আমার ভাইয়া হচ্ছে দুপুর ৩ আমার আম্মু সেদিন বাজারে গেছিল। বাজারে যাওয়ার আমরা ভাই বোন বাসায় ছিলাম। আমি তো একা থাকতে পারি না। আমার ভাইয়াকে আমার সাথে রেখে গেছে। তো আমার আম্মু এখান থেকে আসছে। তো আমার ভাইয়া আমার আম্মুর মানে ভাতগুলো রান্নাগুলো একটু গরম করে দিছে। তারপর ভাই বোন মা মিলে ভাত টাত খেয়ে একটু করে বসেছিলাম। তারপর আমরা আমার ভাইয়া আমার আম্মুর থেকে ২৫০ টাকা নিছে, আমি ১,০০০ টাকা নিছিলাম। তারপর টাকা নেওয়ার পরে বড় আপুকে কল দিছিল আম্মু। এরকম কথা বলতে বলতে তারপর কিছুক্ষণ আপু কথা বলে কল কেটে দিছিল। তারপর আমি এদিন অনেক মানে কুয়াশা আর ঠান্ডা পড়তেছে। তো আমি মানে এখানে কম্বলের মধ্যে বসেছিলাম। আর মা আর ভাইয়া বলতেছে যে, আম্মু আমাকে ও মানে গরম চা খায় না, ঠান্ডা চা খায়। আমার ভাইয়া বলতেছে, আম্মু আজকে অনেক ঠান্ডা পড়তেছে, আমাকে একটু গরম গরম চা দাও না। তো আমার আম্মুর সাথে সাথে গরম গরম চা দিয়ে ওরা ভাই বোন ওরা মা ছেলে খাচ্ছে, কিন্তু আমাকে অনেক ডাকতেছে, কারণ ঠান্ডার কারণে আমি যাইতেছি না। তারপর আমি যাইতেছি না, ওরা খেয়ে আমার জন্য নিয়ে আসছে। আমার পালঙের উপর বসে আমরা আবার একসাথে বসে আছিলাম, কথা বলছিলাম। তারপর ভাইয়া বের হয়েছে, একটু ঘোরাঘুরি করতে চলে আসছে। মাগরিবের আজানের নামাজ পড়ে এসে আমি আর আমার আম্মু আমার ভাইয়া ৩ জন একসাথে মিলে কোরআন শরীফ পড়ছিলাম। কোরআন শরীফ পড়ে শেষ হওয়ার সময় বলতেছে, আম্মু আমার কোরআন শরীফ শেষ হয়ে যাচ্ছে, আমরা উঠে যাচ্ছি। আম্মু বলছে হ্যাঁ উঠে যা। তারপর উঠে গিয়েছিলাম। ও প্রত্যেকদিন মানে এমনি মন চাইলে বের হয়, মন না চাইলে বের হয় না। ৬টার দিকে বের হয়, মানে ৬টা ৩০-এর মধ্যে বাসায় চলে আসে। তখন সেদিন ও ৬টা ৪০ পার হয়ে যাচ্ছে, তাও আসার কোনো খোঁজ খবর নাই। তারপর আমরা ৭টা পর্যন্ত ওয়েট করছিলাম। তারপর ৭টা বাজছে, তারপর আমরা সবাই কল দিচ্ছি, ও কল রিসিভ করতেছে না। কল রিং যাচ্ছে কিন্তু কল ধরতেছে না। তারপর আম্মু কান্নাকাটি করতেছে, এরকম করতেছে। তারপর এখানে বাহিরে গিয়ে রাস্তার এখানে দেখে কেউ নাই, কেউর কথা শোনা যায় না। দোকানে গিয়েছিল, দোকানেও এখানে নাই বলে। তারপর ওর ফ্রেন্ড নাকি জিতু এখানে আমাদের পাড়ার ছেলে জিতুর সাথে নাকি আমার আম্মু কথা বলছে। ওর একটা ফ্রেন্ড ওদের ফ্রেন্ডকে কল দিয়ে জিজ্ঞাসা করতে শাহেদকে দেখছে কিনা আমার ভাইয়াকে। ওর সব ফ্রেন্ড বলছে যে আমরা দেখি নাই। একটা গোয়াসপাড়ার ছেলে নাকি ওকে কল দিছে, জিতু ও ছেলেটা বলছে নাকি হ্যাঁ দেখছি, কিছুক্ষণ আগে হাজানি হাঁটছিল, একা একা হেঁটে হেঁটে এদিকে কোথায় যাচ্ছে গা। এতটুক ঘটনা।